ব্যাক টু অ্যানাদার ভ্লগ। তো এখন তো আমরা মামা বাড়িতে আছি, তোমরা জানোই, অ্যান্ড এটা আই গেস সেকেন্ড পার্ট আমার ভ্লগের। আজকে একটু বেরোবো, তাই জন্য এই ভ্লগটা আমি কন্টিনিউ করছি। ভ্লগটা দেখতে থাকো, আই হোপ তোমাদের দেখতে ভালো লাগবে। সকালে উঠে দেখি এখানে মা পিঠে বানানোর জন্য প্রিপারেশন স্টার্ট করে দিয়েছে। প্রত্যেক বছর শীতকালে পিঠে বানাবে, এটা তো মাস্ট। এই বছর যেহেতু বাড়িতে নেই, মামা বাড়িতে আছি, তাই এখানেই বানাচ্ছে। নারকেলের পাটিসাপটা এখানে বানাচ্ছে, অ্যান্ড এটা তো আমার সব থেকে ফেভারেট। আর তোমাদের মধ্যে কারা কারা ভালোবাসো পিঠে খেতে শীতকালে, সেটাও আমাকে কমেন্ট করে বলো। এখন একটু আমি আর বোন মিলে বেরিয়েছি, দিদা একটা জিনিস আনতে বললো, সেটা কিনতে যাওয়ার জন্যই। এখানে একটা দোকান আছে, জানি না এখন খোলা আছে কিনা, 1:15 তো বাজে এখন। দিদা, দোকান বন্ধ, পাইনি। তো আমরা আবার বেরিয়েছিলাম, তো এবার ফাইনালি আরেকটা দোকানে এসেছিলাম, সেখান থেকে পেয়ে গেছি। আমাদের ময়দাটা কিনতে পাঠিয়েছিল, তো পেয়ে গেছি সেটা। এবার যাচ্ছি। আর একটা টফিও দিয়েছে, দেখা, এই যে খুচরো ছিল না বলে। অ্যান্ড আজকের লাঞ্চের মেনুতে ছিল ভাত, পাঁপড়, ডাল, আলু পোস্ত আর আলু ভাজা। লাঞ্চ করে উঠলাম এক্ষুনি, আর এখন ছাদে এসেছি। হাওয়া দিচ্ছে খুবই, রোদ তো ওঠেনি, দুদিন ধরে রোদ উঠছেও না, তাই জন্য আমি এটা পরে এসেছি ছাদে। খুবই ঠান্ডা হাওয়া দিচ্ছে। Later that same evening. এখন একটু বেরোবো, তো তাই জন্য রেডি হতে হবে। এত ঠান্ডা, আমার তো রেডি হতেই ইচ্ছা করছে না, আমার কোথাও যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে শুধু কম্বলের তলায় থাকি। বাট একটু বেরোবো, তো আমি এখনো রেডি হইনি, আমি রেডি হব। আমি জাস্ট স্কিন কেয়ারটা করলাম, এত ড্রাই হয়ে যাচ্ছে স্কিন, এমনি আমার স্কিন ড্রাই। আমি অনেক তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছি, তো এবার বেরোনো যাক। বেরিয়ে পড়েছি ফাইনালি। আর আমাকে কানে এটা দিতে হয়েছে কারণ বিশাল ঠান্ডা। ফার্স্টে আমরা এসেছিলাম স্টাইল বাজারে এখানকার কালেকশন দেখতে। এখানকার কালেকশন মোটামুটি ভালোই ছিল, বাট যেটা আমাদের নেওয়ার কথা ছিল সেটা আমাদের পছন্দ হয়নি, তাই জন্য আর আমরা কিছু নিইনি এখান থেকে। এখন ওপরে এসেছি, দেখছি ওপরে কিছু আছে কিনা। স্টাইল বাজার ঘোরা হয়ে গেছে, তো এবার আমরা যাচ্ছি স্মার্ট বাজারে। তো দেখা যাক ওখানে কি আছে। কি আমাদের এখানে তো কিছু পছন্দ হলো না, তাই আমরা কিছু নিতে পারিনি। আমাদের স্মার্ট বাজার অলমোস্ট ঘোরার ডান, তো এবার আমরা আই গেস দোকানে যাব। তো স্টাইল আর স্মার্ট বাজার ঘোরা হয়ে গেছে, তো এখন এসেছি মামার দোকানে। ভাই দোকানে এসেছিল দুপুরে, তো তাই ভাইকে এবার নিলাম, এবার যাব আমরা খেতে। ফার্স্টেই আমরা মোমো খেতে যাচ্ছি, অ্যান্ড এখান থেকে আমরা 4 প্লেট মোমো অর্ডার করেছিলাম। আমি হাফ প্লেট নিয়েছিলাম আর ওরা ফুল প্লেট নিয়েছিল। ওটা তো আমাদের মোমো খাওয়া হয়ে গেছে, এখন আমরা পিৎজা খেতে এসেছি। এখানে একটা ছোট ক্যাফে মতো ছিল, তো আমরা সেখানেই এসেছিলাম পিৎজা খেতে। অ্যান্ড এখানকার মেনু কার্ডটা একবার জাস্ট দেখো কি ইউনিক। মেনু দেখে অর্ডার প্লেস করে দেওয়ার পরে এই টেবিলেই দেওয়া ছিল একটা জিঙ্গা বলে গেম, সেটাই এখন ভাই আর বোন খেলছিল। এটা হচ্ছে ক্যাফেটা বেশি বড় না, ছোট্টর মধ্যে, বাট ভীষণই ভালো। এরকম ফ্রেমস লাগানো ছিল মুভির ফেমাস ডায়লগগুলোর, অ্যান্ড ক্রিসমাসের জন্য এখানে তো ভালো করে সাজিয়েও ছিল। আমরা পিৎজা অর্ডার করেছিলাম, বাট আমরা পিৎজা পাবো না, যে তাওয়াতে পিৎজাটা হচ্ছিল সেটা পুড়ে গেছে, তো তাই পিৎজা এখন আর হবে না, তাই আমরা বার্গার আর কফি অর্ডার করেছি। এখান থেকে আমরা অর্ডার করেছিলাম একটা চিকেন বার্গার, 2টো চকলেট কফি, একটা ওরিও মিল্কশেক অ্যান্ড একটা কোল্ড কফি উইথ আইসক্রিম।
বার্গারটা মোটামুটি ভালোই ছিল, বাট সব থেকে বেস্ট লেগেছে আমি অর্ডার করেছিলাম কোল্ড কফি উইথ আইসক্রিম, সেটা অ্যান্ড খাওয়া হয়ে যাওয়ার পরে লাস্টে একটা ওরিও মিল্কশেক আমরা আবার অর্ডার করেছিলাম। কি ঠান্ডা হয়ে গেছে ঘোরা আমাদের, এবার যাচ্ছি বাড়ি। আমি ঠিক করে কথাও বলতে পারছি না। বাড়ি এসে তারপরে আমরা সবাই মিলে আগুন পোহাচ্ছিলাম অ্যান্ড তারপরে করে নিলাম ডিনারে ছিল রুটি আর তড়কা। আমি 1 পিসি রুটি খেয়েছি তড়কার সাথে, কারণ আমার পেট ফুল হয়ে গেছিলো এত কিছু খেয়ে বিকেলবেলায়। অ্যান্ড খেতে খেতে দেখছিলাম স্ট্রেঞ্জার থিংস 5-এর লাস্ট এপিসোডের ট্রেলারটা। এইমাত্র ডিনার করে উঠলাম আর এই ব্লগটা আমি এত অবধি রাখছি। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।